আসসালামু আলাইকুম। মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের আরেকটি উল্লেখযোগ্য ভিডিওতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আসলে অটোমেশন বলতে আমরা কি বুঝি? অটোমেশন বলতেই কি শুধু পিএলসি, ভিএফডি, এইচএমআই, সার্ভো, মোডবাস, প্রফিবাস, প্রফিনেট, সোলার, বিএমএস? অবশ্যই না। অটোমেশনের বেসিক বা মাদারই হলো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং। এখন অনেকে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং বলতে এমসিসি বা আরএলসি বলে 4-5টা সার্কিট করাই আপনাকে পিএলসিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মূলত ম্যাগনেটিক কন্ট্রাক্টর, রিলে, টাইমার, বিভিন্ন ক্যাটাগরির সেন্সর, এগুলোকে কম্বাইন করে এটিএস, পিএফআই, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, ডল স্টার্টার, মোটরের পাম্প কানেকশন, ফ্লোট ভালভের কানেকশন, ফ্লোট রিলের কানেকশন, মোটামুটি আপনার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিংয়ের 40 থেকে 50টা ক্লাস করার পর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন আপনি পিএলসির ক্লাসগুলো করার জন্য প্রস্তুত বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখার জন্য প্রস্তুত। এবং মাল্টিপারপাস আপনাকে এভাবেই তৈরি করবে। আমরা এমসিসি আরএলসি দুইটা ইংলিশ ভুজুং ভাজুং আপনাকে বোঝায় 2-4টা সার্কিট করাই পিএলসিতে নিয়ে যাব না। ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কন্ট্রোলিং সার্কিট ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেমন ডল স্টার্টার, স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, এটিএস প্যানেল, এমনকি আমরা আপনাকে পিএফআই প্যানেল তৈরি করা, ট্রাবল শুটিং করা, ক্যালকুলেশন করে পিএফআই প্যানেল সেট করা বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে এই সমস্ত ক্লাস নিয়ে আপনাকে কন্ট্রোলিংয়ের উপর মাস্টার করে, কন্ট্রোলিংয়ের উপর বস বানিয়ে আপনাকে আমরা আমাদের পিএলসি সেক্টরে নিয়ে যাব। তাই যারা প্রপারভাবে একদম বেসিক থেকে লাইন বাই লাইন প্রপার গাইডলাইনের মাধ্যমে প্রকৃত অটোমেশন এক্সপার্ট হতে চান বা প্রকৃত অটোমেশন এক্সপার্ট হওয়ার যাত্রা শুরু করতে চান, তারা চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।